আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমার কোরিয়ান আজুসির সাথে কাঁচা মাছের মাংস, শামুক, ঝিনুক, কাঁকড়া, অন্যান্য কোরিয়ান স্টাইলের কাঁচা খাবার খেয়েছি এবং প্রচুর পরিমাণে মজা করছি। পুরো ভিডিও দেখলে কারো হয়তো বা অনেক বেশি ভালো লাগবে, আবার কারো হয়তো বা বমিও আসতে পারে কাঁচা খাবার খাওয়া দেখে। যাই হোক, কি মাছ খেয়েছি সেটাই আগে দেখায় আপনাদেরকে। কোরিয়াতে রেস্টুরেন্টকে সিকদাং বলে, তো সিকদাং এ যাবার পর এই মাছের উপর সবার আগে আমার নজর পড়ছে। যেমন বড় তেমন দেখতে সুন্দর সামুদ্রিক মাছ, অসম্ভব রকমের সুন্দর দেখতে। দেখেন কি গ্লেজ দিচ্ছে মাছের শরীরে। তো আমার তো আর সহ্য হচ্ছিল না যে কাঁচা মাছ খাবো, সেটা আবার নতুন ফিলিংস, অদ্ভুত রকমের। দুইটা মাছ এটার ভিতরে এবং ছোট নিচে বড় মাছ আছে। এইগুলা দেখেন, আমাদের দেশে যে নৌসি মাছ বলে সেই ধরনের বা গ্লাস কাপ ওই ধরনের টাইপের মাছগুলা কিন্তু অনেক বড় বড়, কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু ক্যামেরাতে ভিডিও করা হয়েছে, ক্যামেরাতে মাছগুলো ছোট দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বড়, বিগ সাইজের। তো যাই হোক, আমার কিন্তু প্রথমটাই ভালো লাগছে যেটা দেখাচ্ছি এটা। তাছাড়া আরো অনেক মাছ ছিল, আমি সেগুলো দেখাই যে এগুলা বিগ সাইজ। জানি না এগুলো খাইতে কেমন, দেখে মনে হচ্ছে যে পাথরের ভিতর থাকে এই মাছগুলা, দেখতেও অনেক শক্তিশালী এইরকমই মনে হচ্ছে। এইখানে আপনার নিচে দেখা যাচ্ছে বিভিন্ন মাছ শুয়ে আছে চ্যাপটা, আর এইগুলা আপনার এই যে সাপ মাছ একটা আছে। আর তাছাড়া রয়েছে এখানে এইটা দেখেন, দেখতেই মনে হচ্ছে পাথর, পুরা পাথর জমে আছে মাটির সাথে। যাই হোক, এগুলো নেক্সটে খাবো, তখন আপনাদেরকে শেয়ার করব আসলে কেমন খাইতে মজা। কাঁচা মাছের মাংস প্লাস এই মাছগুলো যেমন দেখতে ভয়ঙ্কর, খাইতেও কি এরকম ভয়ঙ্কর নাকি। আর এখানে রয়েছে বিভিন্ন সামুদ্রিক ঝিনুক, এগুলা খাবো। প্লাস আপনার যেখানে রয়েছে শামুক, সব মিলে আর কি কেমন মজা করব সবই দেখতে পারবেন এই ভিডিওতে। একটু সময় নিয়ে দেখবেন, আপনাদের সবার ভালো লাগবে। আর তাছাড়া কোরিয়ানদের যে কোরিয়ান ভাষার কথাবার্তা এগুলো হবে, তো আরো বেশি মজা পাবেন ইনশাল্লাহ। তো আর অপেক্ষা না করে রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। মাছটাও আর দেরি করতে পারতেছে না, দৌড়াইতেছে আমাদের পেটের ভিতরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতর সাইড। আপনার বাইরে দেখতে সিম্পল হলেও ভিতরে অনেক জাঁকজমক এবং সাজানো, পরিপাটি, পরিষ্কার। আর উপরে কোন খাবারের কত মূল্য সেই চার্টটাই দেওয়া আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই পুরো টেবিল খাবার দাবারে ভরে দিছে। আর আমার বন্ধু সে সবার আগে যে শামুকের ভিতরকার মাংস থাকে সেটা খেয়ে টেস্ট করতেছে। তো চলেন, আজকে তো ভরপুর আপনার কাঁচা মাছের মাংস, শামুক, ঝিনুক ইত্যাদি খাবো। তো খাবারগুলো দেখতে কেমন এবং কি কি খাবার দেওয়া হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। তারপরে না হয় আমার কোরিয়ান আজুসির সাথে একসাথে খাবো, গল্প করবো, আড্ডা দেবো, সবই দেখতে পারবেন কোরিয়ান ভাষাতে। আমার কোরিয়ান আজুসিকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে খাবো, কাঁচা ঘাস পাতার সাথে কাঁচা মাছের মাংস, কাঁচা ঝিনুক কিভাবে খেতে মজা লাগে সেটাই আমাকে শিখাচ্ছে। এক টুকরা কাঁচা মাছের মাংস নিলাম, অল্প একটু সস নিলাম। নতুন খাবার সামনে রেখে প্রচুর পরিমাণে উৎসাহ ফিল করতেছিলাম। এক টুকরা কাঁচা রসুন নিলাম, প্লাস এক টুকরা ভেজা রসুন নিলাম। 이거 한번 먹고 이것도 한번 믹서를 많이 하면 맛이 없어. 믹스로 하는 맛이 가서 그렇지. 하나 먹고 또 이것도 한번 먹고 그래야지. তো উনি বলতেছে বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না, তাহলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, একটা নিতে হবে। অল্প একটু কাঁচা আদা মিক্সড করা শেষ করে এখন এটা খাবার পালা। তো আদর্শের সাথে অনুসরণ করতেছি কিভাবে এটা খেতে হয়। সেম পানের মতো করে এটা গোল করে আপনারা যখন মুখের ভিতরে দিবেন সেই লেভেলে একটা ঘ্রাণ আসে, যা আপনার চিবুনি দেওয়ার সাথে কাঁচা মাছের মাংস, ঝিনুক এবং আদা রসুন একবার মিক্সড হওয়ার সাথে এবং যে পাতাটা নিয়েছি সেটার অন্যরকম একটা ফ্লেভার আসে। প্রচুর মজা, এক কথায় অসাধারণ। যারা কোরিয়াতে আসছেন অথবা আসবেন একবার হলো চেষ্টা করে দেখবেন, প্রচুর পরিমাণে মজা রয়েছে এবং এই খাবারগুলোতে সেই লেভেলের পুষ্টি, কাঁচা মানেই পুষ্টি এবং প্রচুর পরিমাণে অদ্ভুত লেভেলে। উনি হচ্ছেন আমার বাংলাদেশি বন্ধু, প্রচুর পরিমাণে মজা করি আমরা একসাথে এবং আমার সবসময় ভিডিও করতে হেল্প করে। ঘোরাফেরা, মজা, মাস্তি সবকিছু এভরিথিং একসাথে। তো যাই হোক, এই হলো খাবারগুলো। দেখেন কোন ধরনের খাবার এইগুলা, সবই কাঁচা, কিন্তু আপনার সিদ্ধ খাবার আমি একটাও দেখতেছি না, বেশিরভাগই কাঁচা, দুই একটা আপনার আছে অর্ধ সিদ্ধ। দেখতে যেমন অদ্ভুত তেমন খাইতে মজা
মজা এবং প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা কোরিয়ানদের ফেভারিট খাবারের মধ্যে অন্যতম। আমার হাতে কাঁটা চামচ দিয়ে আপনার শামুকের ভিতরকার যে মাংসটা সেটা আমি বের করছি এবং সেটা একটু খাবো, এটার কেমন মজা সেটাই আপনাদেরকে আমি আমার অনুভূতি শেয়ার করব। ছোটবেলা যখন গল্প শুনতাম যে কাঁচা মাছ মাংস এগুলো নাকি ভূত পিশাচে খায়, তো আজকে আমি জীবন্ত ভূত পিশাচ সেটাই আমি ফিল করতেছি। দেখেন ঝিনুকের ভিতরকার যেটা কাঁচা অংশ সেটা একটু সস দিয়ে প্লাস একটু চাটনি দিয়ে পুরো একদম মনে হচ্ছে গরুর মাংসের ভিতরকার যে নরম হাড্ডিটা থাকে ঠিক ওই রকম, একদম খাবেন না, অদ্ভুত রকমের একটু কাঁচা গন্ধ কয় যে এরকম। যাই হোক, খুব কষ্ট হচ্ছে খেতে, আপনি কখনো চেষ্টা করে দেখবেন না, তাহলে হয়তো বা খারাপ লাগবে, বমিও করে দিতে পারেন। আমার রাজস্বী বারবার খাবারগুলো বেশি করে খাওয়ার জন্য আমাদেরকে বলতেছে, কারণ এগুলা অনেক পরিমাণ পুষ্টি, যা খেলে কাজ করতে কোনো কষ্ট হবে না। খাবারগুলো দেখে আপনার বমি আসলেও কোরিয়ানদের কাছে কিন্তু এগুলা সব থেকে ফেভারিট। আমি এবার আপনাদের দেখাবো ঝিনুকের ভিতরকার মাংসগুলা খাইতে কেমন মজা এবং এগুলা দেখতে কেমন। যাই হোক, খাবারগুলো এতটা পিচ্ছিল ছিল আমি আমার চামচ দিয়ে তুলতেই পারতেছিলাম না, বারবার সরে যাচ্ছিল এবং 왜 미끄럽게만 미끄럽게 하겠지 그냥 알지도 못하고 আজের সাথে সেটাই আলোচনা করতেছিলাম, এটা কেন এত পিচ্ছিল, উঠাতে পারতেছি না। কোরিয়ানদের খাবার সময় কাঠি ব্যবহার করা তাদের একটা রীতিনীতি। যাই হোক, এবার আমার কোরিয়ান আজস্বী কিভাবে খাবার খায় সেটা একটু ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে তারা খাবার কতটা মজা করে খায়। 간장이 좀네 입맛에 맞는 걸로 먹습니다. 아저씨는 코리안에서 된장이 맞습니다. 응? 맛있는 된장 넣고 마늘 하나 딱 넣고 얼마나? নতুন দেশ, নতুন কালচার, নতুন খাবার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি। আপনারা চাইলেও দক্ষিণ কোরিয়াতে চলে আসতে পারেন আপনার সরাসরি জব ভিসাতে। আমার পেজে অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো ফলো করেন। আর আমাদের দেশে যত প্রকার মশলা দিতে পারি ততই আমাদের কাছে খাবার মনে হয় মজাদার। আর তারা দেখেন যা যে ঘাস পাতা আছে সেগুলো মিক্স করে খাবারকে কত মজাদার করে। যাই হোক, আমি এখন একটু চেষ্টা করি। একটা আপনার পাতাকপির যে পাতাগুলো আছে সেটা নিছি, একটা রসুনের যে সিদ্ধ করা সেটা নিছি, প্লাস কাঁচা মাছের মাংস, প্লাস এখানে যে আপনার ঝিনুক আছে, ঝিনুকের টুকরা, আপনার এটা কাটা মাংসগুলা সেগুলা নিচ্ছি। অনেকটা কেমন যেন মনে হচ্ছে যে হাড্ডির মতো। তো যাই হোক, এটা একটু নরম, ওইটা নিচ্ছি। এটা আপনার ঝিনুকের, এই ঝিনুকটা এটার মাংস। তো যাই হোক, এটা একটু নিলাম। তারপরে এইখান থেকে একটু যে আপনার সস যেটা ওইটা নিছি, প্লাস আরো অনেক কিছু আছে, সবকিছু নেবো একটা একটা করে। এটা হলো আপনার যে ভুট্টাগুলো আছে সেটা পনির অথবা অন্যান্য জিনিস দিয়ে একটা মিক্সড করে বানাইছি, এটা একটু সিদ্ধ করা। আর এখান থেকে আপনার আরো অনেক কিছু আছে। তো যাই হোক, আপাতত এইটুক দিয়ে একটু টেস্ট করি। পুরো খাবারটা একদম পানের মতো গোল করে দেন, আপনার হাতের মুঠোয় আটতেছে না, অনেক বড় হয়ে গেছে। ও প্রচুর টেস্ট বলে বোঝাতে পারবো না। কাঁচা মাছ, কাঁচা খাবার, কাঁচা সবকিছু পুরাই অদ্ভুত রকম, আমাকে যাই বলেন আপনারা, তবে খাবারগুলো কিন্তু সত্যি অনেক মজাদার এবং সুপার টেস্টি। অনেকক্ষণ ধরে তো বকবক করে যাচ্ছে, এখন চলেন একটু কোরিয়ানের সাথে গল্প করা যাক আর সাথে সাথে খাওয়া যাক, অনেক মজা পাবেন ইনশাল্লাহ। 아무나 먹는 게 돈이가 없으면 못 먹습니다. তো উনি বলছে যে টাকা ছাড়া কিভাবে আমরা চলবো খাবো, এই জন্য মনোযোগ দিয়ে কাজ করতে এবং টাকা ইনকাম করতে। 김치 혼자? 혼자 먹어요? 김치 물에다 이렇게 씻은 거예요. 내가 깎아도 매워서 못 먹어요 그래갖고 이거는 뭐 이런 거 싸 먹어도 돼요. 김치도 네. 이걸로 좀 싸 먹어도 돼요. 이거 이제 김치하고 이거 회하고 코리안 스타일 하고 된장하고 네, 정정하고 마늘 조금 마늘 조금 오케이요. 응? 오케이. 많이 사 조금만 넣어야지 이거 আলহামদুলিল্লাহ, এই মানুষটার মতো মানুষ পেয়ে অনেক হ্যাপি আমরা কোরিয়াতে। ওনার সাথে সব থেকে বেশি সময় স্পেন্ড করি আমরা, এমনকি উনি আমাদেরকে অনেক বেশি কেয়ার করে, কোনটা আমাদের ভালো হবে খারাপ হবে সব সময় খেয়াল রাখে। আমাদের মন ভালো করার জন্য উনি মাসে মাসে নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদেরকে হুইসিক দেয়, মানে পার্টি বলে। তো সেটা শুধুমাত্র কোরিয়ান স্টাইল বা কোরিয়ান কালচার আমাদেরকে শিখায়, কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে কোরিয়াতে অনেক দিন বসবাস করতে পারবো, সবার সাথে বা দেশে ফিরে
কি করলে ভালো হবে সেই ধরনের আমাদের জ্ঞান দেয়। কারণ কোরিয়ানদের যে টেকনিক্যাল জ্ঞান সেটা কিন্তু অনেক বেশি, যার জন্য তারা এত উন্নত। আর আমরা পিছিয়ে আছি শুধুমাত্র টেকনিক্যাল জ্ঞানের অভাবে। যদি আমরা সবাই টেকনিক্যাল গুলা কাজে লাগাতে পারি আমাদের দেশে ব্যাক করে, তাহলে ওয়ান্স আপন এ টাইম আমরা একটা উন্নত কান্ট্রি পাবো। 먹으면 냄새가 좋습니다. 냄새가 이거 뭐? 이거 뭐요? 토마토? 먹어봐. কোরিয়াতে প্রথম থেকে এই কোরিয়ান খাবারগুলো খেতেই পারতেছিলাম না, কারণ আমাদের দেশের কালচার একরকম আর এই দেশের কালচার আর একরকম, খাবারগুলো পুরো আলাদা। তবে উনি সব সময় বলে যে খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখ, ভালো না লাগলে খাবি না, ভালো লাগলে আবার খাবি। তো এইভাবেই খেতে খেতে এখন মনে করেন যে কাঁচা টাচা যা আছে সবই খেয়ে ফেলতে পারি, কোনো প্রবলেমই হয় না। এজন্য বাসা থেকে বলছে যে ওই দেশে যে শামুক কেঁচো খাস, তো আমাদের দেশে ফের তোর জন্য শামুক বা অন্যান্য যে খাবারগুলো আছে সব উঠায় রাখবো। হাঁসের খাদ্যগুলো এখন ওইখানে মানুষের খাদ্য হয়ে গেছে, এটা দেখে রিয়েলি অবাক হয়েছি। তবে খাবারগুলো খাওয়া যায়, তবে হালাল খাবার দেখে বা বেছে খাবেন, এটা সবার কাছে রিকোয়েস্ট। দক্ষিণ কোরিয়াতে আপনার বেশিরভাগই অমুসলিম হওয়া, এখানকার গরু হাঁস মুরগি যেগুলো আছে এগুলো কিন্তু আল্লাহর নামে জবাই করে না, যার জন্য কিন্তু হালাল খাবার পাওয়া যায় না। সেই জন্য আপনি যে পাকিস্তানি যে আপনার অথবা বাংলাদেশি যে দোকান আছে সেগুলো থেকে অর্ডার করবেন, সেখানে আপনি হয়তোবা হালাল খাবার পাবেন ইনশাআল্লাহ। আপনি হালাল ইনকাম করবেন, খাবেন, হারাম তা তো হতে পারে না, তাই না? একটু কষ্ট করে যদি একটু সওয়াব কামাই করা যায় সেটা আপনার পরিবারের জন্য ভালো হবে। বিভিন্ন মুসলিম ফুডের যে দোকানগুলো আছে সেখান থেকে খাদ্যগুলো কিনে খাবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। এছাড়া কোরিয়াতে কিন্তু মদ অনেক বেশি পাওয়া যায়, এখানকার মানুষরা খাবার দাবার বা বিভিন্ন অনুষ্ঠানে সব জায়গায় ওরা মদ পান করে থাকে। তো সিদ্ধান্ত আপনার, আপনি ভালোটা চয়েস করবেন না খারাপটা চয়েস করবেন। ভালোটার জন্য ফল পৃথিবী থেকেও পাবেন এবং কি মৃত্যুর পরেও পাবেন, আর খারাপটার জন্য তো আপনি বুঝেনি, সবই আপনার জ্ঞান আছে। যাই হোক, মনে রাখবেন একটাই জীবন, ফুরিয়ে গেলে আর কখনো ফেরত পাবেন না। তো সময়কে কাজে লাগান, সময় যেভাবে কাজে লাগাবেন তার ফল ঠিক সেভাবে পাবেন। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। আজকের ভিডিওটা কেমন ছিল বা খাবার দাবার দেখে আপনাদের কেমন ফিল হচ্ছিল একটু ভিডিওর কমেন্টে জানাবেন। এবং নেক্সট ডে আরো অনেক অদ্ভুত রকমের ভিডিও আসবে আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।